না, ডেফিনেটলি, কারণ এবং সবারই একটা প্রিপারেশন থাকে। আমরা তো একটা প্রিপারেশন নিয়ে আসছি। প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে তৈরি করে আসছে, মেন্টাল সেট আপ করে আসছে যে এই টুর্নামেন্টটা কে কিভাবে খেলবে। আর যেটা বললেন যে অবশ্যই এটা বিপিএল এর আগে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট, কারণ বিপিএল এ 4জন ফরেনার থাকে, প্লাস 7জনের সুযোগ হয়। তাও সবাই সবার রোলটা কিন্তু ঠিক মতন পায় না, সবাই সবার জায়গায় ঠিক মতন খেলতে পারে না। এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম ছিল, যেখানে সবাই সবার পজিশনে খেলতে পারবে, সবাই সবার নিজের বেস্টটা শো করতে পারবে। তো আমি মনে করি এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট ওয়েদারের উপরে তো আর কারো হাত নাই। তো বিসিবি তাদের বেস্ট ট্রাই করেছে, প্লেয়াররা প্রস্তুত ছিল, কিন্তু ওয়েদারের কারণে টুর্নামেন্টটা পিছিয়ে যাচ্ছে। এটা খুব পজিটিভ। তবে এখানে একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে বিসিবি এটা বুঝতে পেরে ইমিডিয়েট অফ করে দিয়েছে। এটা একটা গুড সাইন, কারণ ম্যাচগুলো যদি মিস যেত আমাদেরই ক্ষতি। শুধু পয়েন্টস না, এট দ্য সেম টাইম একজন প্লেয়ারও কিন্তু তার নিজেকে শো করতে পারছে না, কারণ মাঠে খেলা না হলে তো আপনার কোনো অপশন নাই নিজের পারফরমেন্সটা দেখানোর। তো আমরা আসলে মাঠে খেলতে চাই। তো এই টুর্নামেন্টটা অফ হয়ে গেছে, আমি শিওর যে ওয়েদার ভালো হলে অবশ্যই এই টুর্নামেন্ট আবার শুরু হবে, এবং তখন প্লেয়াররা আবার নতুন করে নিজেদেরকে আহ, মানে নিজেদের পারফরমেন্স মেলে ধরতে সহায়তা করবে। না, আসলে দুইটার পার্ট সম্পূর্ণ ডিফারেন্ট। আপনার মাঠের খেলার সাথে কোয়াবের পোস্টের কোনো সম্পর্ক নাই। কারণ কোয়াবের পোস্ট এটা সম্পূর্ণ আমি যখন অফ দ্য ফিল্ড তখন, যখন আমি মাঠে থাকবো তখন জাস্ট প্লেয়ার। আমি খুলনা ডিভিশনের প্রতিনিধিত্ব করছি, খুলনা ডিভিশনের ক্যাপ্টেন। তো আমার মাঠের পরিচয় কিন্তু এতটুকুই। মাঠের বাইরে তখন আপনি যেটা বললেন, আমি কোয়াবের প্রেসিডেন্ট, প্লেয়াররা আমাকে আমার উপরে সেই আস্থাটা রেখেছেন, তারা মনে করেছেন আমি তাদের হয়ে ভালো কিছু করতে পারবো। সেই আস্থার জায়গা তো অবশ্যই আছে। যখন আমি মাঠ ছাড়বো বা মাঠের বাইরে যে সময়টা থাকবে, তখন আমার সেটা নিয়ে চিন্তা থাকবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি বলেন যে আগের থেকে এখনকার ডিফারেন্স হচ্ছে, আমার দায়বদ্ধতা একটু বেড়েছে। কারণ আগে শুধু নিজের পারফরমেন্স বা যে টিমে খেলছি এটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। এখন সেম টাইম যদি টুর্নামেন্টের মধ্যে বা টুর্নামেন্টের পরে কেউ কোনো সমস্যা ফিল করে, তারা আমার কাছে আমাকে জানায়, সেগুলো নিয়েও আমার কাজ করতে হয়। তো সেই জায়গা থেকে আমার একটু ব্যস্ততা বেড়েছে। না, আসলে এটা ভুল যে আমি টাকা পাইনি। আমি ফুল পেমেন্টই পেয়েছি, ক্রিকেট বোর্ড থেকে আমাকে। না, যখন ফ্র্যাঞ্চাইজি থেকে দেয় না কোনো যে আছে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলো আসলে হওয়া উচিত না, কারণ প্লেয়ারদের কিন্তু এটা হক। আপনি যে টিমের হয়ে খেলবেন, তারা তাদের সাথে যে কন্ট্রাক্টটা থাকবে সেটা তারা ফুলফিল করবে, কারণ প্লেয়াররা যখন মাঠে খেলে তারা তাদের 100% কমিটমেন্ট দিয়ে খেলে। তো তারা ডিজার্ভ করে তাদের যেই কন্ট্রাক্টটা থাকবে সেটা যেন ক্লাব হোক বা ফ্রাঞ্চাইজি হোক, এরা ফুলফিল করে। এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই বিষয় নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে। তো এই ক্ষেত্রে সবারই হেল্প লাগবে। শুধু আমরা চাইলেই হবে না, সাথে সাথে ক্লাবগুলোরও সদ ইচ্ছা থাকতে হবে, ফ্রাঞ্চাইজি যারা আসবে তাদেরও সদ ইচ্ছা থাকবে। তাদের সহযোগিতা পেলে আমাদের জন্য অবশ্যই কাজটা সহজ হবে। তবে যেহেতু আমরা প্লেয়ারদের মানে গার্জিয়ান বলতে পারেন, প্লেয়ারদের সংস্থা এটা, তো আমাদের অবশ্যই এখানে একটা স্ট্যান্ড থাকবে যেন প্লেয়ারদের পেমেন্ট ইনশিওর করতে পারি আমরা। আমি জিনিসটাকে অবশ্যই অনেক পজিটিভলি দেখি, কারণ দেখেন, উনি কিছুদিন আগেও কিন্তু ক্রিকেট খেলেছেন। তো তামিম ভাই কিন্তু খুব ভালোভাবে জানেন যে আমাদের বর্তমান ক্রিকেটের মেইন পার্টগুলা কোনটা, কোন জায়গায় হাত দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের এত সমস্যা, আপনি একসাথে সবকিছু সমাধান করতে পারবেন না। বাট আপনার যেই ইম্পর্টেন্ট জায়গাগুলা, যে কি জায়গাগুলা, সেগুলাতে হাত দেওয়াটা খুব, মানে কুইক হাত দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই জিনিসগুলো উনি জানেন। এবং আমার সাথে যতটুকু ওনার কথা হয়েছে, ওনার একটা খুব ভালো পরিকল্পনা আছে এইগুলা নিয়ে। আর ওয়ার্ল্ড ওয়াইড তার একটা গ্রহণযোগ্যতা আছে, তার ক্যারিয়ারের জন্য বলেন, তার ব্যক্তিত্বের জন্য বলেন।
তার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো একটা গ্রহণযোগ্যতা আছে। উনি যে কোনো ক্রিকেট বোর্ড বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গার সাথে কিন্তু তার কমিউনিকেট করাটা খুব ইজি হবে। তো আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম বুলবুল ভাইও মাঠের মানুষ, উনিও ক্রিকেটিং পার্সন, ওনারও এক্সপিরিয়েন্স আছে। তো যেই হবে আমাদের কোয়াবে থেকে তাকে আমরা সাধুবাদ জানাব। না আসলে জিনিসটা আমাদের চিন্তা ভাবনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই গঠনতন্ত্র আছে অবশ্যই সেটাকে রেসপেক্ট করি। অ্যাট দ্য সেম টাইম আমরা প্রেসিডেন্ট বরাবর আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম, আমাদের একটা মেল করেছিলাম ওনাকে, যে যেহেতু এটা ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা বর্তমান প্লেয়ার, আগের প্লেয়ার সবাই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। তো আমরা আমাদের যে কমিটিটা আছে আমরা ফিল করেছি যে এই জায়গাটাতে যদি আমাদের ইনক্লুশন থাকে, আমাদের সাজেশন দেওয়ার কোনো অপশন থাকে, সেটা আমার কাছে মনে হয় আরো বেশি ফেয়ার হয় জিনিসটা। তো সেই জন্য বুলবুল ভাইয়ের কাছে রিকোয়েস্ট করেছিলাম। তো জিনিসটা উনিও পজিটিভলি নিয়েছেন। তো আমাদেরকে আজকে মেইল ব্যাক করেছেন, উনি আমাদের থেকে একটা প্রস্তাবনা দিতে বলেছেন, আমরাও আমাদের প্রস্তাবনাটা দিয়েছি। এখানে আসলে আপনার মূলত এক্স প্লেয়ারদের প্রায়োরিটিটা বেশি, কারণ এখানে বর্তমান প্লেয়াররা থাকতে পারবে না গঠনতন্ত্র অনুযায়ী। তো আমরা এক্স প্লেয়ারের মধ্যে যারা আছেন আমরা ওদের মধ্যে থেকেই আমরা যারা আহ, একটু আমাদের কাছে মনে হয়েছে যাদের গ্রহণযোগ্যতা আছে এবং যাদের বাংলাদেশ টিমের অবদান রেখেছে, ন্যাশনাল টিমের হয়ে অবদান রেখেছে, এই ধরনের ব্যক্তিত্ব আমরা রাখার চেষ্টা করেছি। পেসার নাজমুল ভাই, সৈয়দ রাসেল ভাই আছেন। তো এইরকম আমরা টোটাল একজন 15 জনের এবং এক্স ক্যাপ্টেনের মধ্যে আমরা সুমন ভাইয়ের নাম প্রস্তাবনা করেছি, আমরা রাজিন ভাইয়ের নাম প্রস্তাবনা করেছি, তারপরে হচ্ছে সুজন ভাইয়ের নাম খালেদ মাহমুদ সুজন ভাইয়ের নাম করেছি। তো এইরকম আমরা একটা 15 জনের লিস্ট ওনার কাছে পাঠিয়েছি। এখন বাকিটা ওনার উপরে ডিপেন্ড করছে যে এটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে। আসলে নির্বাচনের বিষয়গুলা সম্পর্কে আমরা খুব বেশি অবগত না, কারণ এটা আমাদের পার্ট না বা আমরা এর সাথে রিলেটেড না। তো আমরা ফেয়ার জায়গা থেকে চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে আমরা কতটুকু ফেয়ার থাকতে পারি। এবং আমরা বিশ্বাস করি যে কোয়াব যেহেতু প্লেয়ারদের সংগঠক, তো আমাদের একটা রোল থাকা উচিত। সেই জন্যে আমাদের আসলে অ্যাপ্লিকেশনটা করা প্রেসিডেন্ট বরাবর, যে যেন আমাদেরও একটা সে থাকে। যেহেতু এখান থেকে এটা ক্রিকেট বোর্ড অবশ্যই ক্রিকেটারদের জন্যেই, তো অবশ্যই ক্রিকেটারদের একটা ভূমিকা থাকা উচিত এখানে। দেখেন এটা তো আসলে বোর্ড প্রেসিডেন্ট এটা তো নির্ধারণ করবে পরে বোর্ড ডিরেক্টররা। তার আগে তো অবশ্যই ওনাকে নির্বাচিত হয়ে আসতে হবে। তো আপনি যদি আমার পার্সোনাল মতামত জানতে চান, আমি অবশ্যই চাবো যে উনি ডিসিশন মেকিং এর জায়গায় থাক। কারণ ওনার ব্যাপারে আমি যতটুকু জানি, ওনার ক্রিকেটিং সেন্স থেকে শুরু করে ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা অনেক ভালো। উনি বাংলাদেশ ক্রিকেটটাকে খুব কাছে থেকে দেখেছেন এবং বর্তমান সিচুয়েশনটা উনি খুব ভালো জানেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় উনি আসলে একটা বড় রোল প্লে করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে বুলবুল ভাইও ক্রিকেটিং পার্সন, তো ওনারও ক্রিকেট নলেজ আছে। তো যেই হোক আমরা ওনাকে ওয়েলকাম করবো এবং ওনার সঙ্গে আমরা কাজ করতে চাই।